শুভ সকাল আমার প্রিয় সকল বন্ধুদেরকে। আর বর্ণময় প্রিয়াঙ্কা আরও একটি ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো আমরা তো এখন বাড়ি চলে এসেছি, আর তোমার দাদাভাই আনতে গেছিলো আমাদের স্টেশনে। তো আমাদের ছেড়ে দিয়ে খেটে দিয়ে এই যে এখন যাচ্ছে স্কুলে। আর ছেলেও রেডি হয়ে গেছে, যেহেতু মানে আমরা ওই ফিরতে ফিরতে 9:30 বেজে গেছিলো, মানে স্টেশনে পৌঁছতে। তো তারপরে বাদবাকি এখানে এসে ছেলে এই যে স্নান করে ওকে মানে রেডি করে দিয়েছি। আর এই যে এখন যাচ্ছে ছাড়তে। তো অনেক দিন পর স্কুল যাচ্ছে, অনেক আনন্দ। তার থেকে বেশি আনন্দ আমি ট্রেনে একটা ওকে মানে একজোড়া মোজা কিনে দিয়েছিলাম, তাই সেই মোজা পরে ভীষণ আনন্দ। এমনিতে তো মোজা আছে, কিন্তু নতুন জিনিস পরার আনন্দটা মানে একটা আলাদাই ব্যাপার। তো যাই হোক, ওই যে নিয়ে যাচ্ছি ওকে। আর এই যে গাড়ি এসেছিলো আনতে, তো ওই যে তুলে দিয়েছি টাটা করে। তো পড়তে যাচ্ছে স্কুলে। আর ছেড়ে দিয়ে এসে আমার বাদবাকি কাজে আমি মানে লেগে পড়েছি। আর হ্যাঁ, তোমাদের কাছে একটা কথা আমি মানে বলতে চাই। হ্যাঁ, যেহেতু আমি আত্মীয় বাড়িতে গিয়েছিলাম, তাই মানে সবার ভিডিও আমি সত্যি ঠিকঠাক করে দেখিনি, মানে দেখতে পারিনি। কারণ এতটাই আত্মীয় বাড়ি গেলে যা হয়, ঘুরতে গেছি 2 দিনের জন্য, সবসময় তার মোবাইল নিয়ে মানে হাতে নিয়ে বসে থাকলে হয় না। তো যার যেটা নোটিফিকেশান এসে মোটামুটি দেখেছি, আর অনেকে ঠিকঠাক করেও দেখা হয়নি। তো তোমরা অবশ্যই রাগ করো না, আমি কিন্তু মানে এবার থেকে তোমাদের সবার ভিডিও ঠিকঠাক করে দেখে দেবো। তো আমি যাইনি হয়তো, তোমরা ভেবো না যে আমি আর আসবো না, তা নয়। অবশ্যই তোমাদের সবার পাশে থাকবো আমি। তো যেহেতু গিয়েছিলাম, তো তার জন্য অনেক জামাকাপড়ও মানে এসে তারপরে ওগুলো সব ধুয়ে কেচে টুচে সব এই যে রেখেছিলাম। তো এগুলো এখন এই যে রোদ্দুরে দিচ্ছি। আর কোথাও থেকে আসলে না, সব কিছু না যদি মানে এইভাবে ক্লিন করা হয়, তো কেমন একটাই যেন লাগে, মনে হয় না আর মানে আলনাতে তুলতে ঠিকঠাক মানে ভালো লাগে না। তো পরিষ্কার করে তারপরে সব গুছিয়ে নেব। তাই আমি মানে আগে ছেলের সব জামা কাপড়গুলো সব ধুয়ে নিয়েছি। আর আমার একটাই শাড়ি, তো সেইটা আর কয়েকটা মানে ব্লাউজ ছিল, ছায়া ছিল, ওইগুলো। তো সামনে জায়গাটা একটু মানে ওই মানে দড়িটা কম আছে, তো তার জন্য একটু না আমাদের মানে জামাটা মেলানোর একটু জায়গাটা সংকোচ হয়। তো দড়ি আছে, ওই যে দেখতে পাচ্ছ। তো একেবারে সামনে দিলে যাওয়া আসা হয়, তার জন্য একটু ফাঁকা ফাঁকা করেই মেলতে হয়। তো পেছনের দিকেও আছে। আর এদিকে তোমার দাদা ভাইয়েরও কয়েকটা মানে ড্রেস ছিল, ওইগুলোও ধোয়া হয়েছে। আর ছেলের শীতের পোশাক তো অনেক কিছুই, মানে অনেক কিছু না বললেও কয়েকটা তো নিয়ে গেছিলাম। আর 2টো প্যান্ট, 2টো গেঞ্জি আর একটা সোয়েটার, এইসব মিলে মোটামুটি অনেকগুলোই প্রায় হয়ে গেছে। তো ওইগুলো সব ধুয়ে কেচে টেচে এগুলো মানে মেলে দিয়েছি রোদ্দুরের মধ্যে। আর মাঝখানে এসে আরও একবার এগুলো আমি ওই মানে উল্টে পাল্টে দেবো, কারণ রোদ্দুরটা মানে বেশি তেজ থাকে না এখানে, তো মোটামুটি হাওয়ায় শুকিয়ে যায়। আর হ্যাঁ, মাসির বাড়ি থেকে এই যে কাঁটা চামচ আর 3টে ছুরি মতন, যেটা যে মানে কেটে খাওয়ার জন্য, তো সেইগুলো দিয়েছে। তো চামচগুলোও দিয়েছে বেশ ভালো, আর বেশ এগুলো না বেশ ভারী, মানে ভার জমা টাইপের এগুলো। তো আমাকে দিয়েছে আমার মানে মাসির মেয়ে, মানে বোনকেও দিয়েছে, দুজনকে ভাগ করে দিয়েছে। তো আমিও সেখানে মানে ভাগিদার। তো আমার অংশটা আমি নিয়ে এসেছি, নেব না বলছিলাম, তো যেহেতু ওকে দিয়েছে ভাবলাম চলো নিয়েই নিই। আর এমনিতেই আছে কাঁটা চামচ, বলছি না, আর 2জন বোন তোটা নিয়ে যা। আর ওদের বাড়িতেও রেখেছে, অনেকগুলো প্রায় পেয়েছিল, মানে কিনেছিল। যাই হোক, বাড়িতে এসে সবার প্রথমে আমি কিন্তু আমার পুরো ঘরটা আগে ঝাড় দিয়েছি, তারপরে মানে মোছামুছি করেছি। সেগুলো কিন্তু অফ ক্যামেরা, কারণ ক্যামেরা অন করলে সত্যি ভীষণ মানে সময়টা চলে যায়, তার জন্য আমি ঝটপট করে ওগুলো করে নিয়েছিলাম, আর ওগুলো দেখাইনি। আর যেহেতু তোমার দাদাভাই মানে স্কুলে সারাদিন তো চলেই যায়, তাই ওর মানে এত কিছু করার টাইম থাকে না। তাই আর আমি বাড়ি এসেছি, আর আমারও কেমন একটা লাগছিলো মানে রুমটাতে তো হাঁটতে, যেহেতু ঠিকঠাক করে ওটা ছেলে মানুষ ভালো করে হয়তো ঝাড় দিতে পারে না, মোটামুটি দিয়ে রেখেছে, ওটাই অনেক।
তো ওইগুলো ভালো করে ঝেড়ে টেড়ে নিয়ে তারপরে আমি ক্লিন করে নিয়েছি। আর তারপরে রান্নাঘরে তো গ্যাসটা মোছার সময় দেখলাম এগুলোরও অবস্থা খারাপ। তো চলো এগুলোকে আমি ওই পিতাম্বরী যে পাউডারটা হয় ওইটা আর জল গুলিয়ে মোটামুটি রেখে দিয়েছি। দিয়ে চলে এসেছিলাম কয়েকটা জামা কাপড় এগুলো ছিল, তো এগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। এগুলো সব পরিষ্কার ছিল, তাই এগুলো আর ধোয়া হয়নি। তবু এগুলো সব গুছিয়ে নিচ্ছি ভালো করে, রোদ্দুরে দিয়েছিলাম। আর আমি দেখেছি কোথাও বাড়ি ছেড়ে যদি কোথাও বাইরে যাই, তো তারপরে বাড়ি এসে না কেমন একটা যেন লাগে, মনে হয় যেন অনেক দিন ঘরটা নোংরা হয়ে গেছে, ঝাড়াঝাড়ি হয়নি। আর যেহেতু নিজের মতন করে একটা থাকি, নিজের মতন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, তো নিজে সেখানে না থাকলে মনে হয় যেন অনেক দিন থাকা হয়নি আর নোংরা জমে গেছে। তো এটা তো আমার প্রায় মনে হয়, তোমাদের মনে হয় কিনা জানি না। আর অতটা জানি না খুঁতখুঁতে কিনা, তবে ভালো লাগে ঘরটা পরিষ্কার রাখতে। আর নিজের হাতে যেহেতু যত্ন করি, সবাই তো এরকম করতে সময় পাবে না। আর আমি যেহেতু বাড়িতেই থাকি, এগুলো তো মেন আমারই কাজ, তো তাই একটু কেমন লাগে। সারা 24 ঘন্টা প্রায় রুমের মধ্যেই থাকা হয় বেশিরভাগ বলতে গেলে। আর এদিকে কয়েকটা আমার জুয়েলারি ছিল, তো ওইগুলোও গুছিয়ে নিচ্ছি। আর তো এটা ভালো করে একদিন গোছাবো, এখানে অনেক জিনিসপত্র আছে, তো এটা অন্যদিন গোছাবো। আজকে সত্যি ভীষণ চাপ হয়ে গেছে এসে এত কিছু করা। তো অবশ্যই খাওয়া দাওয়াও করিনি সকালটা, ওই ট্রেনে বসে ছেলে খেয়েছিল মশলা মুড়ি, আর আমি খেয়েছিলাম এমনি শুধু খালি মুড়ি। মাসিমণিকে বলেছিলাম যে একটু শুকনো মুড়ি দিয়ে দিতে, তো ওইটাই খেয়েছি, কারণ শরীরটা আমার ঠিক ছিল না। তো সবার প্রথমেই আমার মনে হচ্ছিলো যে না এইগুলোই করে নিই। আর এসে জলটা খেয়ে নিয়েছি বেশি করে, ছেলেকেও জলটা খাইয়ে নিয়েছি। আর ছেলেরও একটু ঠান্ডা লেগে গেছে। যাই হোক, তো ওদের জামা কাপড়গুলো তো এদিক ওদিক হয়েছিল, তো সেইগুলো গুছিয়ে নিচ্ছিলাম, গুছিয়ে চারদিকে রেখে দিচ্ছি। এগুলো অবশ্যই করার সময় পায় না, যেহেতু এখন ভীষণ ব্যস্ত থাকে। আর মাধ্যমিক পরীক্ষা ছিল, আর তারপরে আবার খাতাও নিয়ে আসছে, খাতা কাটার জন্য। তো যাই হোক, আর অনেক দিন থেকে তোমার চুলে তেলটাই লাগানো হয়নি, তো কালকে শ্যাম্পু করবো ভাবছি। তাই আজকে ভাবলাম যে একটু তেলটা লাগিয়ে নিই, আর কালকে শ্যাম্পু করে নেব, কারণ আজকে আর সময় হবে না। আর বেশি ঠান্ডার কাজ করলে আবার ঠান্ডাও লেগে যেতে পারে। আর এই তেলটা সত্যিই ভীষণ ভালো, মনে হচ্ছে না আমার হয়তো চুলে ওই যে বেবি হেয়ারগুলো ওগুলো বেরোচ্ছে মনে হচ্ছে, কারণ মাঝে মাঝে ওইগুলো চিরুনি করার সময় তো মাঝে মাঝে চলে আসে চুলগুলো, ছোটো ছোটো চুল। তো তারপরে ভাবলাম যে না সত্যি হয়তো তেলটাতে কাজ হচ্ছে। তো এইটা নিয়েছিলাম ওই আকাঙ্ক্ষার যে একটা হেয়ার টনিক থাকে, তো ওই টনিকটা নিয়েছিলাম। এটা হচ্ছে প্রায় 2 মাস মতন হয়েছে, বা 2 মাস কি 3 মাস মতন হয়েছে। তবে আমি মেখেছি প্রায় বেশি নয়, 3-4 বার মতন মেখেছি। যখনই শ্যাম্পু করি তার আগেই মাখি, না হলে মাখি না। আর এদিকে দেখো, এগুলো বেশ সুন্দর করে ঝকঝকে করে মুছে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে টুয়ে মুছে রেখে দিয়েছি। আর তারপরে চলে গেছিলাম স্নান করতে, স্নান টান সেরে এই যে আমার ডিউটি এখন। তো যাই হোক, একটু ভালো করে সামনে থাকে যেহেতু, তো জল টল দিয়ে, আর ধূপটাও শেষ হয়ে গেছে। তো ভাবলাম আর আরেকটা ওই যে তোমার আগরবাতি না কি বলে, ওইগুলো যে ধূপগুলো বলে বড় টাইপের, এইটা তো এটা কিনেছিলাম। ওখান থেকে একটা ধূপ নিয়ে জাস্ট বাইরে ঘুরিয়ে আনবো। আর এটা তো একটাই ধূপদানি। যাই হোক, আর এতক্ষণ ধরে আমার এত কথা শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ভালোবাসা, আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। যারা প্রত্যেক দিন আমার বন্ধু হচ্ছ, তোমাদের তো অনেক অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম। আর আজকের ব্লগে যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে তোমাদের মিষ্টি একটা কমেন্ট করে জানিও কোন অংশটা অবশ্যই ভালো লেগেছে। তো যাই হোক, এখানে ধূপটা জ্বালিয়ে নিয়ে চলো বাইরে দিয়ে আসি। আর আজকে ভেবেছি একটুখানি ফুল নেব গাছ থেকে। আর আমি দিদিভাইকে বলেছি, যেহেতু যাদের বাড়িতে ভাড়ায় থাকি, তো বলেছে হ্যাঁ ঠিক আছে নাও, কোনো সমস্যা নেই। তো প্রত্যেকদিন না কিনতেও বেশ পয়সা তো খরচ হয়, তারপরে যাওয়া আসা ভীষণ একটা বিরক্তি লাগে, অনেকটাই এখান থেকে মার্কেট যেতে হয়। তো বেশি নেবো না, আমি দুটো কি একটাই নেব এখান থেকে ফুল। সামনে একটা সাদা ফুল আছে, ওখান থেকেও নেব, আর এই ফুলগুলো কয়েকটা নেব, বেশি নেব না।
আর এই ফুলের মধু খেতে আসে ছোটো ছোটো পাখিগুলো, চড়ুই পাখিগুলো। আর আমি দুপুরবেলায় যে এখন স্নান মানে সেরে কেটে দিয়ে ভয়েস ওভার দিচ্ছিলাম, মানে ভিডিও এডিট করে। তো দেখি পাশে পাখিগুলো ডাকছে, আর তোমরা হয়তো মাঝে মাঝে শুনতে পাবে ওদের মানে মিষ্টি কলতান যাকে বলে, কি সুন্দর লাগছে শুনতে। আর সত্যি আমার ভীষণ ভালো লাগে, আর মন খুবই ভালো হয়ে যায়। আর এদিকে দেখো এখানে এই যে পুজো করে দিয়েছি, এই সাদা ফুলটা নিয়েছি আর ওই নীল ফুলটা নিয়েছি আমার নীলকণ্ঠকে দেওয়ার জন্য। আর ওই যে মোটামুটি আমার ঠাকুরকে ফুল ধূপ দেওয়া হয়ে গেছে। আর আজকের আর সেরকম কোনো কিছু তোমাদের সঙ্গে মানে শেয়ার করবো না, এখানেই হয়তো ব্লগটা শেষ করব। আর এখন তো বসন্তকাল, চারদিকে ভীষণ মানে ফুলের বাহার। তো চলো এখন আমি বসে গেছি খেতে। আজকের মেনু ছিল আলু পেঁয়াজকলি ভাজা, চাটনি, বাঁধাকপির তরকারি, আর লাউ আর মাছের লাউ ডাঁটা আর মাছের ঝোল। যেহেতু শরীরটা একটু কেমন কেমন ছিল তাই সাদা ঝোল ভাত। তো চলো আজকে তবে আসি গো, সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আবারও চলে আসবো আমার আরও একটি ব্লগের সাথে। টাটা।